হ্যালো, হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, ব্রিলিয়ান্ট ভাই বোনেরা। আম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আজ 30 বছর থেকে অ্যাকাউন্টিং প্রফেশনেও আছি, প্লাস টিচিং প্রফেশনে আছি, কলেজেও পড়িয়েছি। স্টুডেন্টের প্রবলেম আমি কাছ থেকে দেখেছি, সলভ করেছি। স্টুডেন্টদেরকে ভালোভাবে কিভাবে পড়ানো যায় আমি রোজ রিসার্চ করেছি। তো ভাবলাম তোমাদের জন্য এই কম সময়ে 1 বছরের কোর্স 11 ঘন্টা 15 ঘন্টা থেকে 20 ঘন্টা লাগবে, করিয়ে দিই। দেখি কারোর যদি লাভ হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। নিয়ে আসলাম। আচ্ছা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পেটি কেস বুক। পেটি কেস বুক কি? এটা কিচ্ছুই নয়। দেখো, হেড ক্যাশিয়ার নিজের মাথার ব্যথা কমানোর জন্য একজনকে ধরলো অফিসের, বললো ভাই তুমি এই ছোট ছোট খরচা 5 টাকা 10 টাকা 3 টাকা 1 টাকা 2 টাকা 20 টাকা 25 টাকা এটা তোমরা করে নিও, তুমি করে নিও। তো প্রত্যেক সপ্তাহ বা মাসেও হতে পারে, 15 দিনেও হতে পারে। 15 দিনের জন্য ওকে পয়সা দিয়ে দিল, তুমি 15 দিন 1 সপ্তাহের জন্য এটা খরচা করো, আর সপ্তাহ শেষে তুমি আমাকে হিসাব দিও কোনটা কত টাকা হলো। তো এইটা কিভাবে করে? একেবারে সহজ হিসাব। এই দেখো, এইখান থেকে এতটুকু হলো মেইন অ্যাকাউন্ট। প্রথম থেকে এইটুকু হলো। আচ্ছা, টু বলে এইটা হলো ডেবিট কনসেপ্ট, এই সাইড হলো ডেবিট কনসেপ্ট, এই সাইড হলো ক্রেডিট কনসেপ্ট। ক্যাশবুকের সাথে মিলালে এইটুকু বুঝতে পারবে। ক্যাশবুকের ডেবিট কনসেপ্ট, ক্যাশবুকের ক্রেডিট কনসেপ্ট, আর সব কিছু এই মধ্যে লিখবে। টু বলেও লিখবে এখানে, বাই বলে লিখবে এখানে। বাই বলে ডান দিকে যাবে, আর টু বলে লেফট সাইডে যাবে। তার মানে হেড ক্যাশিয়ার, পেটি ক্যাশিয়ার হেড ক্যাশিয়ারের থেকে কত পেল ওইটা লিখবে বাঁ দিকে, আর খরচা কত হলো ওইটা রাইট সাইডে লিখবে। আর এখান থেকে এতটুকু পর্যন্ত এইটা হলো অ্যানালাইটিক্যাল পোর্শন। ঠিক আছে, অ্যানালাইটিক্যাল পোর্শন মানে একটা খরচা হলো, আমরা সাথে সাথে এখানে লিখে দিলাম ওই তারিখে। এখন ওই খরচাটা কোন হেডিংয়ে বসবে? দেখো হেডিং, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা আর একটা 6টা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আর মিসেলিনিয়াস আছে একটা, আর লেজার অ্যাকাউন্ট একটা দিতে পারো। লেজার টেজার এগুলো আসে না। আচ্ছা যাই হোক, তো মিসেলিনিয়াস অ্যাকাউন্ট এই 5টাতে আমরা খরচ হলো সাথে সাথে ডেট ওয়াইজ লিখে দিলাম এখানে কত তারিখ কী হলো। এরপরে এই খরচাটা কোথায় গিয়ে বসবে? দেখো কি খরচা, এটা স্টেশনারি, তাহলে এটা প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে গিয়ে বসবে। ঠিক আছে, বসিয়ে দিলাম। তারপর ধরো এইটা কি খরচা হলো, না পরে পোস্টেজ, তাহলে পোস্টেজে আসবে। তারপর ক্যারেজ অ্যান্ড কার্টেজ, এটা ক্যারেজ অ্যান্ড কার্টেজের আন্ডারে আসবে। অফিস এক্সপেন্সেস 25 টাকা। অফিস এক্সপেন্সেস বলে তো এখানে কোনো কিছু নেই, তাহলে অফিস এক্সপেন্সেসটা আসবে এখানে। হেডিংয়ে নাই, কোনোটাতে বসবে না, তাহলে এটা যাবে মিসেলিনিয়াস এক্সপেন্ডিচার। মিসেলিনিয়াস এক্সপেন্ডিচার মানে ওই 5টাতে যেটার জায়গা হয় না ওইটাকে মিসেলিনিয়াসে বসায়। এখন আমরা ধূপকাঠি 1 প্যাকেট আনলাম, ওইটা তো স্টেশনারি না, তো ওইটা কোথায় বসবে? এখানে। তোমার দরজার সামনে একজন লোক আসলো সাহায্য চেয়ে, ওকে 5 টাকা দিলে তো ওইটা মিসেলিনিয়াসে যাবে। আর মনে করো কোনো শনি পূজার চাঁদা দিলে ওইটা ওইখানে যাবে না, ওইটা মিসেলিনিয়াসে আসবে। এই ধরনের আনকমন কিছু জিনিস ঘটে যেগুলাকে
5টা হেডিংয়ে যায় না, ওইটা এইখানে আসবে। আচ্ছা, তারপর আমরা প্রত্যেকটা হেডওয়াইজ কত হলো টোটালটা করে নিলাম, হয়ে গেল। আচ্ছা, তারপর কি করব আমরা, এইখানে টোটাল খরচা হলো আমার এই পিরিয়ডে 300 টাকা 50 পয়সা। আর হেড ক্যাশিয়ার থেকে পেটি ক্যাশিয়ার কত পেয়েছিল? 350 টাকা। তাহলে 350 টাকা থেকে 300 টাকা 50 পয়সা মাইনাস করলে 49 রুপিস 50 পয়সা থাকলো। তো আমরা আগে যে ব্যালেন্সিং করতাম এই জিনিসটা লিখতাম না, 300 টাকা 50 পয়সা ওইটা লিখতাম না, শুধু এইটা লিখতাম 49 রুপিস 50 পয়সা, ওইটা লিখতাম। ওইটা হলো সিডি। আর ওইটা গিয়ে একদিন পর বিডি হয়ে যাবে। বিডি হলো কীভাবে? 49 রুপিস 50 পয়সা হয়ে গেল। তারপর এখন পিটি ক্যাশিয়ার কত দেবে? পিটি ক্যাশিয়ারকে হেড ক্যাশিয়ার দেবে যা টাকা খরচা হয়েছে 300 টাকা 50 পয়সা, ওইটা দিয়ে দেবে। হয়ে গেল এই পিরিয়ডের কাম। ঠিক আছে, খরচাগুলো কোথা থেকে এনে বসাবে এখানে? জার্নাল দেখো এখন কি হলো, জার্নালে কি করছে দেখো। মার্চের 1 তারিখ পেটি ক্যাশিয়ারকে কত দিয়েছিল হেড ক্যাশিয়ার? 300 টাকা 350 টাকা, ঠিক আছে, ওইটা দিল, ঠিক আছে। আর কি করলো পেটি ক্যাশে কত টাকা খরচা হলো? খরচাগুলো লিখো ওইখানে যে হেডওয়াইজ আমরা টোটাল করেছিলাম। এই যে টোটাল করেছে নিচে হেডওয়াইজ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা বসিয়ে দিল, এই 6টার অ্যামাউন্ট বসিয়ে দিল এখানে। আর টোটাল খরচা হলো কত? 300 টাকা 50 পয়সা। হয়ে গেল 2টা এন্ট্রি। আবার 8 তারিখ গিয়ে 350 টাকা দিল, 8 তারিখ হবে এই 350 টাকার মতো এন্ট্রি। পেটি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। আর 8 তারিখ লিখবে, এটা কত টাকা লিখবে? 300 টাকা 50 পয়সা। তো ওইটাকে ইমপ্রেস সিস্টেম বলে, যত টাকা খরচা এত টাকা হেড ক্যাশিয়ার দিয়ে দিলে ওইটাকে বলে ইমপ্রেস সিস্টেম। আর অ্যানালাইটিক্যাল সিস্টেম বলে এই যে আমরা অ্যানালাইসিস করে লিখলাম, এইখানে তো খরচাগুলো যখন হয় তখনই লিখে দিই। তারপর আমরা কি করি, কোন খরচা কোন হেডিংয়ে যাবে ওইটা বসিয়ে দিলাম। আর যে 5টা হেডিংয়ে যাবে না, যে যে খরচাটা 5টা হেডিংয়ে যাবে না ওইটাকে মিসেলেনিয়াস হেডিংয়ে বসাবো। মিসেলেনিয়াস মানে আগারা বাগারা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, আজে বাজে খরচ, বা এমনিতে আমরা বলতে পারি অন্য কিছু, অন্য খরচা। এই 5টা হেডিংয়ে যাচ্ছে না ওইটা ওইখানে বসাবো মিসেলেনিয়াস। এই হলো আসল কাহানি, আর কিচ্ছু নেই এইটাতে। এই চ্যাপ্টারে আর কিছুই নেই। তো নিচেরগুলাও এইরকম, ঠিক আছে। কোনো সময় তোমাদেরকে বলবে ইমপ্রেস সিস্টেম, অ্যানালাইটিক্যাল সিস্টেম, এরকম বড় বড় ওয়ার্ড বলে তোমাদের মাথাটা গুলিয়ে দেবে। ওইটা তোমরা দেখবে না। ইমপ্রেস সিস্টেম কি বলে দিলাম, অ্যানালাইটিক্যাল সিস্টেম কি বলে দিলাম। অ্যানালাইটিক্যাল সিস্টেম মানে একটা খরচা হলো, সাথে সাথে লিখে দিলাম মেইন অ্যাকাউন্টে, তারপর ওইটা কোন হেডে যাবে। উপরে 5টা বানিয়েছিলাম, মানে কোন হেডে যাবে ওইটাকে ওই হেডে বসাবো। এখন স্টেশনারি করলে, স্টেশনারির অ্যাকাউন্ট আছে তোমার, ওইটা কেন গিয়ে মিসেলেনিয়াসে বসাবে, বা ওইটা কেন ট্রাভেলিংয়ে বসাবে। তো এটা 3-4টা 1-2টা সাম করলেই মনে পড়ে যাবে। এখানে দেখো কয়টা হেডিং বানিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আর সান্ড্রিও বলে কখনো কখনো, সান্ড্রি মিসেলেনিয়াস কে সান্ড্রিও বলে।
তো এখানে মিসেলেনিয়াস না লিখে সানড্রি যদি কেউ লিখে তাও রাইট, মিসেলেনিয়াস লিখলে তাও রাইট। ঠিক আছে, একই সিস্টেম, একই সিস্টেম, সব কয়টার একই সিস্টেম। এইটা হলো মেইন হেডিং, এটা হলো মেইন হেডিং, এই থেকে এতটুকু পর্যন্ত মেইন হেডিং। টু বলে বাম সাইডে লিখবে ক্যাশবুকের মতো, আর বাই লিখলে ডাইন সাইডে লিখবে খরচার সাইড। এখন এইখানে যে খরচাগুলো হলো, এখন কোন হেডিংয়ে গিয়ে বসবে ওইটা আমরা বসাবো। বসানোর পর শেষ হয়ে গেল এই পিরিয়ড, তারপর টোটাল করব আমরা এটা। ঠিক আছে, আর ব্যালেন্সিং করে কিভাবে ওইটাও তো শিখিয়ে দিলাম। দেখো এটা পিডিএফের জন্য এটা হয়েছে। আচ্ছা, তো এখানে কত টাকা দিত? 80 টাকা, মানে এই পিরিয়ডের জন্য, এক পিরিয়ডের জন্য 80 টাকা দিত। তো 20 টাকা আমার বাঁচলো। টোটাল খরচা হলো কত দেখেনি, 60 টাকা খরচা হয়েছে। তো 20 টাকা বাঁচলো, 20 টাকা বাঁচলো। 20 টাকা আমরা লিখলাম উল্টা সাইডে। একদিন পর, যেদিন আমরা সিডি করি, একদিন পর বিডি করি। ঠিক আছে, তো 7 তারিখ আমরা বিডি করলাম, 6 তারিখ, 7 তারিখ আমরা বিডি করলাম। তারপর যে টাকাটা খরচা হয়েছে ওইটা যদি হেড ক্যাশিয়ার পিটি ক্যাশিয়ারকে দিয়ে দেয়, তাহলে ওইটাকে বলে ইমপ্রেড সিস্টেম। আর একটা খরচা কোথায় গিয়ে বসবে ওইটার নাম হলো অ্যানালাইটিক্যাল সিস্টেম। ঠিক আছে, এইটুকুই কথা। ঠিক এইরকম জার্নাল এন্ট্রি তো করতে পারবে, প্রথমটাতে দেখিয়েছি। আচ্ছা, এখন দেখো 3 নম্বর, এইটাতেও সেম ঘটনা। এইটাতেও সেম ঘটনা। এতটুকু পর্যন্ত হলো মেইন ঘটনা। ও ভুল হয়েছে। টু আর বাই এখানে লিখবো, মধ্যে লিখবো। টু বলে বাম সাইডে লিখবো, হেড ক্যাশিয়ার থেকে যা ক্যাশ পাবে পেটি ক্যাশিয়ার, ওইটা বাম সাইডে লিখবো। আর রাইট সাইডে যখন যেটা খরচা হবে ওইটা লিখে দিব। ঠিক আছে, তারপর ওই খরচাটা কোন হেডিংয়ে গিয়ে বসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হেডিং আছে। 6টা হেডিংয়ের মধ্যে কোনটায় গিয়ে বসবে? যদি বাকি 5টাতে কোনো জায়গা না থাকে তখন ওইটা গিয়ে বসবে মিসেলেনিয়াসে বা সান্ড্রিও বলতে পারে, মিসেলিনিয়াসও বলতে পারে। ঠিক আছে, তারপর পিরিয়ডটা শেষ হয়ে গেলে প্রত্যেকটা খরচের কলামগুলো অ্যাড করে বসিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা। আর এই দিকে কি করব? এই দিকে করব টোটাল খরচাটা কত হলো। এইটাও দেখছি 60 টাকা, কি বলছে? না না, এটা না, এটা না, এইটা, এটা তো আগে বুঝিয়েছি। এইখানে দেখো, এইটাও আগের মতো, এইটাও আগের মতো। মেইন অ্যাকাউন্ট হলো এই পোর্শন। যা পাবে হেড ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার থেকে যা পাবে টু বলে বাম দিকে লিখবে, আর ডান দিকে লিখবে বাই স্টেশনারি যা খরচা হলো এইগুলো বসাবে। অন স্টেশনারিটা কোন হেডের আন্ডারে? এই যে হেডিং, এখান থেকে এতটুক পর্যন্ত হেডিং কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা হেডিং আছে। 5টা হেডিংয়ের মধ্যে কোনটাতে বসবে ওইটা আমরা দেখে বসিয়ে দেব।
ঠিক আছে? আচ্ছা, পিরিয়ড শেষ হবে, এগুলো খরচাগুলোকে টোটাল করে এখানে বসিয়ে রেখে দেবে, জার্নাল এন্ট্রিতে কাজে লাগে। তো এখানে টোটাল 270 টাকা খরচা হলো, আর হেড ক্যাশিয়ার থেকে পেয়েছিল কত, 300 টাকা। তো 270 টাকা থেকে 300 টাকা থেকে 270 টাকা মাইনাস করে দিলে ব্যালেন্স সিডি কত আসলো, 30 টাকা। তো সিডির উল্টা সাইডে হবে, এখানে বিডি হবে, মনে রাখবে এখানে বিডি হবে, সিডির উল্টা সাইডে বিডি হয়। আচ্ছা, আর হেড ক্যাশিয়ার 270 টাকা আবার দিয়ে দিল, ওইটাকে বলে ইমপ্রেস সিস্টেম। 270 টাকা যে দিল, যা খরচা হয়েছে তা হেড ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে দিয়ে দিল, এটা হলো ইমপ্রেস সিস্টেম। আর এইখান থেকে এতটুকু পর্যন্ত এইটা হলো তোমার অ্যানালাইটিক্যাল, মানে তুমি অ্যানালাইসিস করে খরচা হলো, ঠিক আছে ভাই, খরচাটা কোন হেডিংয়ে গিয়ে বসবে, উপরে আছে 5টা টোটাল, কোনটাতে গিয়ে বসবে ওইটা লিখে দাও, ওই হেডিংয়ে লিখো। এখন তোমার পোস্ট এজেন্ট টেলিগ্রাম পোস্ট অফিসে গেলে স্টাম্প কিনে আনলে ওইটা ক্যারেজে বসিয়ে দিলে তা তো হবে না। ক্যারেজ করলে তুমি মিসেলেনিয়াসে বসিয়ে দিলে এটা হবে না, ঠিক আছে? তো মিসেলেনিয়াসে বসবে, বাকি 4টাতে যদি না বসে, ওইখানে বসানোর জায়গা নাই, ওই ধরনের খরচ না ওইটা, তাহলে ওইটা মিসেলেনিয়াসে বসবে। এইটুকুই কথা, আর কিছুই নেই। আর জার্নালটা তো বুঝালাম, হেড ক্যাশিয়ার যখন পেটি ক্যাশিয়ারকে পয়সা দেবে তখন কি লিখবে, আর হেড ক্যাশিয়ার কি জার্নাল এন্ট্রি লিখবে, যত খরচা আছে সবগুলোকে বসাবে ডেবিটে, টোটাল খরচা কত হলো এইটা দেখবে। নেক্সট পিরিয়ডেও সেম, ক্যাশ দিল হেড ক্যাশিয়ার, তো নেক্সট পিরিয়ডে লিখবে 270 টাকা, তো ওই জার্নাল এন্ট্রিটা মেরে রেখে দেবে। আবার সপ্তাহে 1 সপ্তাহ যখন পুরো হবে তখন সব খরচাগুলোকে এইভাবে, এখন যেভাবে করলাম এইভাবে ডেবিটে বসাবে, আর খরচা টোটাল খরচা কত হলো পেটি ক্যাশ ওইটা লিখে দেবে। ওইটা হলো হেড ক্যাশিয়ারের কাজ। আর পেটি ক্যাশিয়ারের কাজ হলো এইগুলো, পেলো কত, খরচা করলো কত, অ্যানালাইটিক্যালি ওইটাকে বসাবে, এটুকু বসিয়ে রেখে দেবে। পেটি ক্যাশিয়ার হেড ক্যাশিয়ার তার জার্নাল এন্ট্রি করে নেবে, লেজারে পোস্টিং করে দেবে। ঠিক আছে, বুঝেছো তো? আশা করি তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বুঝে গেছো, এতক্ষণে তোমরা ব্রিলিয়ান্ট হয়ে গেছো। ঠিক আছে, পারবে, মন দিয়ে করো একবার, খালি কথাগুলো মনে রাখবে, কথা যদি মনে না থাকে রিপিট করে আবার দেখবে, হয়ে যাবে। যদি না বুঝো আবার বলবে, কমেন্টে লিখে দেবে, স্যার আমি ওইটা পেটি কেসটা বুঝি নাই, আমি আবার লাগলে বুঝিয়ে দেবো। কেউ বলে না, সাধারণত বুঝে যায় এগুলো। আর ভিডিওটা রিপিট করে 2-3 বার দেখলেই হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।